আপনাদের সবাইকে আজকের ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমরা গত ক্লাসে দেখেছিলাম স্ট্রিং রিলেটেড কিছু বেসিক ডিসকাশন। আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে স্ট্রিংস ডিক্লেয়ার করতে হয়। দুইভাবে আমরা সাধারণত স্ট্রিং ডিক্লেয়ার করে থাকি, আমাদের উদ্দেশ্য অনুযায়ী এবং স্ট্রিং অপারেশন অনুযায়ী। One is by character array, another form is by a ক্যারেক্টার পয়েন্টার। তো আমরা প্রথমটা নিয়ে আলোচনাটা শুরু করছি। তো আমরা ধরি কাজী নজরুল ইসলাম এই স্ট্রিং লিটারালটাকে আমরা কোন একটা স্ট্রিং হিসেবে ডিক্লেয়ার করব। তো আমরা নিচ্ছি ক্যারেক্টার অ্যারে, আমাদের অ্যারের নাম দিলাম নেম এবং সাইজ দিলাম 18। এখানে 18টা একটা স্পেসিফিক পারপাসের জন্য নেওয়া হয়েছে। আমরা একটু দেখি আমাদের এই স্ট্রিংয়ে কয়টা ক্যারেক্টার আছে। আমাদের ক্যারেক্টার আছে 1, 2, 3, 4, স্পেস নিজেও একটি ক্যারেক্টার, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17। আমাদের কাজী নজরুল ইসলামের 17টি ক্যারেক্টার আছে। তো আমরা সাইজ নিয়েছি 18। এটার কারণ হচ্ছে প্রত্যেকটা স্ট্রিং শেষ হয় একটি স্পেশাল ক্যারেক্টার দিয়ে, যেটাকে বলা হয় নাল টার্মিনেটর। আমরা গত ক্লাসে দেখেছি এই নাল টার্মিনেটর ডিটারমাইন করে কোথায় স্ট্রিংটার শেষ। তো তাহলে আমাদের 17টা ক্যারেক্টার প্লাস নাল ক্যারেক্টার এটাকে অ্যাকোমোডেট করতে আমাদের 18টি বাইট জায়গা প্রয়োজন হবে। এই কারণে আমরা ক্যারেক্টার নেম নামক ভেরিয়েবলটার সাইজ হিসেবে 18 ডিক্লেয়ার করলাম। তো 18-র বেশি যদি সাইজ আমরা দিই, 17টা ক্যারেক্টার কাজী নজরুল ইসলাম এই ক্যারেক্টারগুলোকে রাখার জন্য ব্যবহৃত হবে এবং বাকি ক্যারেক্টারগুলো নাল ক্যারেক্টার দ্বারা অ্যাকোমোডেটেড হবে। তো আমরা চাইলে ক্যারেক্টার নেম 20 দিতে পারি। তাহলে কাজী নজরুল ইসলামের জন্য লাগবে 17টি ক্যারেক্টার এবং বাকি 3টি ক্যারেক্টার নাল টার্মিনেটর হিসেবে ডিক্লেয়ার হবে। তো আমরা 50ও রাখতে পারি, সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। আমরা সাধারণত সাইজটা একটু বেশি রাখি, পরবর্তীতে যদি এই স্ট্রিংয়ে অন্য কোনো তথ্য অ্যাপেন্ড করার প্রয়োজন হয় বা কপি করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমাদের এক্সট্রা এই সাইজটা তখন আমাদের হেল্প করে। বাট আমরা যদি সাইজটা আমাদের প্রয়োজনীয় ক্যারেক্টারের তুলনায় কম নিই, আমাদের এখানে কাজী নজরুল ইসলামকে অ্যাকোমোডেট করার জন্য 17 প্লাস নাল টার্মিনেটর মিলে টোটাল 18টি ক্যারেক্টার প্রয়োজন হবে, অর্থাৎ 18টি বাইট প্রয়োজন হবে। বাট আমরা যদি নিই 10, তাহলে উইচ ইজ নট এনাফ। তাহলে এই ক্ষেত্রে আমরা একটা ওয়ার্নিং মেসেজ পাবো। আমরা এটাও করতে পারি যে ক্যারেক্টার নেম সাইজটা আমরা দিলাম না, সাইজটা অমিট রাখলাম। তাহলে আমার সিস্টেম নিজে থেকে ক্যালকুলেট করে দেখবে যে আমার কয়টা বাইট বরাদ্দ করতে হবে। প্রথমে স্ট্রিং লিটারালটাকে সে রিড করবে, রিড করে দেখবে যে এখানে আমাদের 17টা ক্যারেক্টার দরকার প্লাস নাল টার্মিনেটরের জন্য একটি, টোটাল 18টি জায়গা সে নিজে থেকেই নিয়ে নেবে। অর্থাৎ আমরা সাইজের ভিতরে কিছু না দিলেও এখানে সিস্টেম নিজে থেকে 18 এটাকে কনসিডার করবে। সেকেন্ড টাইপটা একটু স্টাডি করি, ক্যারেক্টার পয়েন্টার। তো আমরা অ্যারের মাধ্যমে ব্যবহার না করে ক্যারেক্টার পয়েন্টার মাধ্যমে ব্যবহার করতে পারি। এখানে ক্যারেক্টার স্টার চিহ্ন বা স্টারিস্ক চিহ্নের মাধ্যমে আমরা এটার পয়েন্টার ডিফাইন করেছি। পয়েন্টারটার নাম দিলাম নেম এবং এখানে একটা স্ট্রিং লিটারাল ব্যবহার করা হয়েছে ডাবল কোটেশনের মাধ্যমে। কাজী নজরুল ইসলাম এই স্ট্রিং লিটারালটাকে পয়েন্ট করছে নেম নামক ভেরিয়েবলটা, বা স্পেসিফিকলি বলতে গেলে আমাদের মেমোরিতে কাজী নজরুল ইসলাম নামে একটি স্ট্রিং লিটারাল এখানে স্টোর হবে। তো বাইট আছে এরকম 18টা বাইট লাগবে। এই প্রথম অ্যাড্রেসটাকে, প্রথম বাইটের অ্যাড্রেসটাকে স্টোর করবে নেম ক্যারেক্টার পয়েন্টারের মাধ্যমেও স্ট্রিংকে ডিক্লেয়ার করতে পারি। তো আমরা এখন আলোচনা করব হাউ টু অ্যাক্সেস অর রিড দ্য স্ট্রিংস। আমরা সাধারণত ফরম্যাট স্পেসিফায়ার %s এটার মাধ্যমে স্ট্রিংটাকে প্রিন্ট করি অথবা অ্যাক্সেস করি। তো আমরা এখানে একটা এক্সাম্পল দেখি। str1 নামে একটি স্ট্রিং ডিক্লেয়ার করলাম কাজী নজরুল ইসলাম। এটা যদি সিম্পলি প্রিন্টএফের ভিতরে নিই, আওয়ার ন্যাশনাল পয়েট ইজ যে %s, এটা একটা ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করলাম এবং আর্গুমেন্ট হিসেবে দিলাম str1। আমরা এক্সপেক্টেড আউটপুটটা দেখতে পাচ্ছি। আমরা যদি সেকেন্ড ফরম্যাটটা ব্যবহার করি,
মাধ্যমে যদি কোনো স্ট্রিং ডিক্লেয়ার করি, তো আমরা একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি। বাই দ্য সেম ওয়ে আমরা এটাও প্রিন্ট দিতে পারি, গীতাঞ্জলি ওয়াজ রিটেন বাই রবীন্দ্রনাথ ঠাকুর। আমাদের এক্সপেক্টেড রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি। তখন আমরা দেখব যে দুইভাবে আমরা ডিক্লেয়ার করেছি স্ট্রিংটাকে, একটা অ্যারে অফ ক্যারেক্টারের মাধ্যমে আর একটা হচ্ছে পয়েন্টার অফ ক্যারেক্টারের মাধ্যমে। দুইটার ভেতর কী কী পার্থক্য আছে সেটা আমরা একটু দেখব। তো মেমোরি লোকেশন, প্রথমে যদি মেমোরি লোকেশনের কথা বলি, অ্যারে অফ ক্যারেক্টারের মাধ্যমে ডিক্লেয়ার করলে আমরা এই মেমোরিতে একটি অ্যারে পাবো। ওকে, অর্থাৎ আমাদের যেই ভেরিয়েবল নাম দেব আমরা, যেমন উদাহরণ হিসেবে আমরা দেখেছি আমরা নেম নামে একটি ভেরিয়েবল ব্যবহার করেছি, str1 নামে একটি ভেরিয়েবল ব্যবহার করেছি, str2 নামে একটি ভেরিয়েবল ব্যবহার করেছি। এই সবগুলোই অ্যারে হিসেবে ট্রিটেড হবে মেমোরিতে। আর যদি পয়েন্টারের মাধ্যমে আমরা করি, অর্থাৎ পয়েন্টার ক্যারেক্টারের মাধ্যমে, তাহলে একটি স্ট্রিং লিটারাল মেমোরিতে স্টোর হবে। ওই স্ট্রিং লিটারালটাকেই আমার ওই পয়েন্টার ভেরিয়েবল পয়েন্ট করবে। অর্থাৎ এখানে পয়েন্টার ভেরিয়েবল যেটা স্ট্রিংয়ের নাম, এটা নিচে কোনো অ্যারে না, বরং অন্য একটি স্ট্রিং লিটারালটাকে পয়েন্ট করবে। কন্টেন্টস মডিফাইবল কিনা, অ্যারে অফ ক্যারেক্টারের মাধ্যমে তৈরি করলে আমরা কন্টেন্টসটাকে মডিফাই করতে পারবো ইন্ডেক্স অনুযায়ী। পয়েন্টারের মাধ্যমে করলে ইন্ডেক্সের মাধ্যমে আমরা এটাকে মডিফাই করতে পারবো না। রিঅ্যাসাইনমেন্ট, আমরা কমপ্লিটলি একটি স্ট্রিংকে রিঅ্যাসাইন করতে পারবো কিনা। অ্যারে অফ ক্যারেক্টারের মাধ্যমে যদি আমরা ডিক্লেয়ার করে থাকি, আনসার ইজ নো, এটা আমরা করতে পারবো না, নট অ্যালাউড। বাট পয়েন্টার অফ ক্যারেক্টারের মাধ্যমে করলে রিঅ্যাসাইন করতে পারবো। অ্যাকচুয়ালি রিঅ্যাসাইন করা এই অর্থে ব্যবহৃত হবে, যেহেতু এটা পয়েন্টার হিসেবে আমরা ব্যবহার করছি, এটাকে রিঅ্যাসাইন করা মানে একটি নতুন স্ট্রিং লিটারালটাকে সে নতুন করে পয়েন্ট করবে, কিন্তু আগে যাকে পয়েন্ট করছিল, যার যে স্ট্রিং লিটারালের অ্যাড্রেসটা সে হোল্ড করছিল, সেইটার হোল্ড করবে না, সে অন্য একটি নতুন স্ট্রিং লিটারালের অ্যাড্রেসটাকে হোল্ড করবে। ঠিক এইভাবেই বা এই কারণেই আমরা বলতে পারি যে এটা রিঅ্যাসাইনমেন্ট ইন দ্যাট সেন্স পসিবল। আচ্ছা, সাইজ অফ অপারেটর অ্যারে অফ ক্যারেক্টারের ক্ষেত্রে কিভাবে কাজ করে, এটা অ্যারে সাইজটাকে রিটার্ন করবে। আর পয়েন্টার অফ ক্যারেক্টারের ক্ষেত্রে পয়েন্টারের যে সাইজ, অর্থাৎ একটি পয়েন্টার অন্য একটি স্ট্রিং লিটারাল বা অন্য কোনো কাউকে পয়েন্ট করার জন্য বা তাদের অ্যাড্রেসকে হোল্ড করার জন্য যতটুকু জায়গা প্রয়োজন হয় ততটুকু জায়গায় রিটার্ন করবে। তো আমরা জানি আমাদের সিস্টেমে সাধারণত 8 বাইট জায়গায় এনাফ অন্য কারোর অ্যাড্রেসটাকে হোল্ড করার জন্য। তো এক্ষেত্রে আমাদের সাইজ অফ অ্যারে অফ ক্যারেক্টারের মাধ্যমে যদি আমরা ডিক্লেয়ার করে থাকি, সেক্ষেত্রে অ্যারের সাইজ, স্ট্রিং ছোট হলে সাইজটা ছোট হবে, স্ট্রিং বড় হলে একটা বড় সাইজ রিটার্ন করবে। বাট এইখানে পয়েন্টার অফ ক্যারেক্টারের মাধ্যমে যদি তৈরি করি, তাহলে স্ট্রিংয়ের সাইজ যত ছোট অথবা বড়ই হোক, একটা ফিক্সড লেন্থ সাইজ অফের মাধ্যমে আমরা পাবো। তো আমরা কোডগুলো দেখি, তাহলে পার্থক্যগুলো ডেমনস্ট্রেট করতে পারবো। তো আমরা কম্পারিজনগুলোর ভিজুয়াল ইনসাইটসটা একটু দেখি। তো ধরে নিচ্ছি আমরা নেম নামক একটি স্ট্রিং ডিক্লেয়ার করলাম, যার ভ্যালু হচ্ছে কাজী নজরুল ইসলাম। তো প্রথমে মেমোরি থেকে এই ক্যারেক্টারগুলোকে অ্যাকোমোডেট করার জন্য মেমোরি ব্লকস অ্যালোকেটেড হবে এবং সিকোয়েন্সিয়ালি প্রত্যেকটা ক্যারেক্টার এখানে 1 by 1 বাইট অকুপাই করবে। স্পেস নিজে একটি ক্যারেক্টার, এ সবই অ্যালোকেটেড হবে এবং সবার শেষে নাল টার্মিনেটর এই ক্যারেক্টারটি অ্যাকোমোডেটেড থাকবে। এখন এই টোটাল ব্লকের নাম হবে, ভেরিয়েবল নেম হচ্ছে নেম। তো আমাদের এখানে যেহেতু এটা একটা সিকোয়েন্সিয়ালি মেমোরি ব্লকস, তাহলে প্রথম বাইটের একটি অ্যাড্রেস আছে অবশ্যই। তো আমরা ধরে নিচ্ছি সেই অ্যাড্রেসের নাম্বার হচ্ছে 1001। তাহলে একই রকমভাবে যদি এটা হবে 1002, 3, 4 এইভাবে করে লাস্টের বাইটের অ্যাড্রেস হবে 1018। এটা আমরা ধরে নিচ্ছি জাস্ট। তাহলে অ্যাড্রেস অফ নেম, আমরা জানি কোন একটি অ্যারের নেম মানে প্রথম বাইটের অ্যাড্রেস বোঝায়, তো তাহলে এটা হবে 1001। আবার অ্যাড্রেস অফ নেম 0, এটা হচ্ছে প্রথম বাইটকে নির্দেশ করছে, এটা হবে 1001। অ্যাড্রেস অফ নেম 17 হবে 1018। এটা যদি আমরা প্রিন্ট নিই পার্সেন্টেজের মাধ্যমে, আমরা পাচ্ছি কাজী নজরুল ইসলাম। এখন আমরা চাচ্ছি কন্টেন্টস মডিফাইবল কিনা। হ্যাঁ, ইয়েস, এটা কন্টেন্টস মডিফাইবল। যদি আমি অ্যারে অফ ক্যারেক্টারের মাধ্যমে এটাকে ডিক্লেয়ার করি, তাহলে ইন্ডেক্সের মাধ্যমে আমি
কারেসপন্ডিং ক্যারেক্টারগুলোকে চেঞ্জ করতে পারবো চাই। যেমন আমি দেখতে পাচ্ছি প্রথম ক্যারেক্টারটা লোয়ার কেস কে, আমি এটাকে আপার কেস কে করতে চাচ্ছি। একরকমভাবে নেম 5, তো নেম 5 হচ্ছে এইটা, তো এইটাকে আমি আপার কেস এন করে দিচ্ছি এখানে। তো একই রকমভাবে নেম 12 হচ্ছে আই, এইটাকে আমি আপার কেস করতে চাচ্ছি, অর্থাৎ আমি চাচ্ছি এখানে আপার কেস কে হোক, এখানে চাচ্ছি আপার কেস এন হোক, এখানে চাচ্ছি আপার কেস আই হোক। তো এটা যেহেতু একটা অ্যারে, এটার ইন্ডেক্স ওয়াইজ এই চেঞ্জগুলো আমরা করতে পারবো। তো এখন যদি নতুন করে প্রিন্টএফ নিই, তাহলে আমি এটা রিড করব কি এটা আপার কেস হয়ে যাবে, এনটা আপার কেস হয়ে যাবে, আইটা আপার কেস হয়ে যাবে। সো অ্যারে অফ ক্যারেক্টারের মাধ্যমে যদি স্ট্রিং ডিক্লেয়ার করি, তাহলে ইন্ডেক্স ওয়াইজ এই রিঅ্যাসাইনমেন্টটা সম্ভব। তো আমরা ইন্ডেক্স ওয়াইজ ক্যারেক্টারগুলোকে চেঞ্জ করলেও অ্যাড্রেসগুলো আগের মতোই থাকছে, যেহেতু যেই মেমোরি ব্লকে লোয়ার কেস কে ছিল সেখানে আপার কেস কে হচ্ছে, বাট অ্যাড্রেস তো চেঞ্জ হয়নি। এক্ষেত্রে আমরা অ্যাড্রেস আগের মতোই, প্রথমটা হচ্ছে 1001, অ্যাড্রেস অফ নেম 0 1001 এবং অ্যাড্রেস অফ 17 1018। তো এখন আমি চাচ্ছি যে আমার এখানে কাজী নজরুল ইসলাম আছে, আমি কমপ্লিটলি এই টোটাল মেসেজটাকে মুছে দিয়ে অন্য কোনো একটি মেসেজ দ্বারা রিপ্লেস করব। আমি ফর অ্যান এক্সাম্পল আমি চাচ্ছি যে এখানে রবীন্দ্রনাথ এই নেমটি আমি এখানে রিপ্লেস করব। তো এটা পসিবল কিনা? তো আনসার ইজ নো, আমি এভাবে করতে পারবো না। এর মাধ্যমে যদি আমি এটাকে ডিক্লেয়ার করি স্ট্রিংটাকে, তাহলে কমপ্লিটলি রিঅ্যাসাইনমেন্ট ইজ নট পসিবল। এটা অন্য সাধারণ অ্যারের ক্ষেত্রেও এই কথাটা প্রযোজ্য, নট ক্যারেক্টার অ্যারে বা স্ট্রিং, যে কোনো অ্যারেকেই কমপ্লিটলি রিসাইন করা যায় না। তো আমরা এটা কিভাবে করতে পারি? আমরা একটি লাইব্রেরি ফাংশনের আশ্রয় নিতে পারি। লাইব্রেরি ফাংশনটার নাম হচ্ছে strcpy বা স্ট্রিং কপি ফাংশন। তো এখানে কি হয়, আমাদের এখানে দুইটা আর্গুমেন্ট দিতে হবে। প্রথমে হচ্ছে এটা হচ্ছে ডেস্টিনেশন, কোথায় এই মেসেজটা আমি রাখতে চাচ্ছি, আর এটা হচ্ছে সোর্স, কোন মেসেজ দিয়ে আমি রিপ্লেস করতে চাচ্ছি। তো আমি যেহেতু এই রবীন্দ্রনাথ নামটা রাখতে চাচ্ছি এইখানে, তো এই ভেরিয়েবলের নাম হচ্ছে নেম, তাহলে প্রথমে ডেস্টিনেশন দিতে হবে নেম, আর সোর্সটা কি, সোর্স হচ্ছে আমাদের রবীন্দ্রনাথ। ওকে, তো আমি যদি স্ট্রিং কপি এই ফাংশনটাকে এভাবে ব্যবহার করি, তাহলে কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ দ্বারা রিপ্লেস হয়ে যাবে। নতুন করে যদি প্রিন্টএফ দিই, তাহলে আউটপুট পাবো রবীন্দ্রনাথ। তবে এখানে একটি বিষয় উল্লেখযোগ্য, সেটি হচ্ছে স্ট্রিং কপি বা strcpy এই ফাংশনটা ব্যবহার করার জন্য একটি হেডার ফাইল দরকার হবে। হেডার ফাইলটির নাম হচ্ছে string.h। এখন আসি, যদি আমরা স্ট্রিং কপি ফাংশনটাকে ব্যবহার করি এই নেমে রবীন্দ্রনাথ ঠাকুর, এই টোটাল নেমটাই যদি আমি ব্যবহার করতে চাই, তাহলে কি প্রবলেম হতে পারে? তো আমরা দেখতে পাচ্ছি কাজী নজরুল ইসলাম, যখন আমরা এটাকে ডিক্লেয়ার করেছিলাম, এখানে সাইজ আমরা দিই নাই, সিস্টেম নিজে থেকে সাইজ দিয়ে নিয়েছে। তো সাইজটা কত? সাইজটা হচ্ছে 18। আর আমরা যখন রবীন্দ্রনাথ পর্যন্ত কপি করেছি এটা ঠিক আছে, বাট যখন রবীন্দ্রনাথ ঠাকুর টোটাল নেমটাই যখন নিচ্ছি, আমাদের এই 18কে সারপ্লাস করছে। আমরা গুণে দেখতে পারি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 স্পেস একটা 13 14 15 16 17 18 19 এবং একটি নাল টার্মিনেটর আছে, অর্থাৎ +1 অর্থাৎ 20। অর্থাৎ এই নেমটাকে অ্যাকোমোডেট করতে লাগবে 20 বাইটস, বাট আমার ডেস্টিনেশন নেম এখানে অ্যাভেলেবল আছে 18 বাইটস। যেহেতু 20 ইজ গ্রেটার দেন 18, এই কারণে এই মেসেজটা ঠিকমতো ওখানে কপি হবে না। তো সেক্ষেত্রে আমাদের একটি ওয়ার্নিং দিতে পারে। ওয়ার্নিংয়ের টাইপ হতে পারে ওভারফ্লো, অর্থাৎ এই ক্যারেক্টারগুলো ওই ডেস্টিনেশনে সম্পূর্ণ অ্যাকোমোডেট হতে পারছে না, ওভারফ্লো হচ্ছে। তো আমরা যদি শুরু থেকে এই সাইজটা নিজে থেকে দিয়ে নিতাম 50 অথবা 20 বা 20-এর থেকে বড়, তাহলে প্রবলেমটা হতো না। তাহলে এটা সলিউশন করা যেতে পারে ক্যারেক্টার নেম 50 কাজী নজরুল ইসলাম, তারপরে যদি আমরা স্ট্রিং কপি ফাংশনটি ব্যবহার করি, তাহলে ইট উইল ওয়ার্ক ফাইন। তো এখন আসি আমরা যদি পয়েন্টার অফ
ক্যারেক্টারের মাধ্যমে স্ট্রিংটাকে ডিক্লেয়ার করি তাহলে কি করতে পারবো, কি করতে পারবো না। যেহেতু এটা পয়েন্টার অফ ক্যারেক্টার তাহলে সাইজ দিতে হবে না। তো এখানে মেমোরিতে কাজী নজরুল ইসলাম নামে একটি স্ট্রিং লিটারাল তৈরি হবে এরকম ইত্যাদি। তো এইটার যে প্রথম বাইটের যে অ্যাড্রেস, এই অ্যাড্রেসটাকে কন্টেইন করবে নেম। এইখানে এই অ্যাড্রেসটাকে কন্টেইন করবে। তো এইটা নেমটা এখন আর অ্যারে থাকলো না। আগের উদাহরণে ছিল এই নেমটাই ছিল একটা অ্যারে, আর এখন নেম হচ্ছে একটি পয়েন্টার যেটা পয়েন্ট করছে এই স্ট্রিং লিটারালটাকে, বা স্পেসিফিকলি বলতে গেলে এই স্ট্রিং লিটারালের প্রথম বাইটের যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসটাকে কন্টেইন করছে নেম। আমরা ধরে নিলাম এটা প্রথম বাইটের অ্যাড্রেস 1001 এবং শেষ অ্যাড্রেস 1018। তাহলে নেম নামক পয়েন্টারটি স্ট্রিং লিটারালটাকে পয়েন্ট করবে, অর্থাৎ 1001 নেমের ভ্যালু হিসেবে আমরা পাবো। অর্থাৎ নেম এই 1001 থেকে যে স্ট্রিং লিটারালটা শুরু হয়েছে এই কমপ্লিট স্ট্রিং লিটারালটাকে পয়েন্ট করবে। অর্থাৎ এই নিজে কোনো অ্যারে অফ ক্যারেক্টার্স না, বরং অন্য একটি অ্যারে অফ ক্যারেক্টারকে সে পয়েন্ট করছে। একই রকমভাবে আগের মতোই আমরা এটাকে প্রিন্ট নিতে পারি। এখন যদি আমরা চাই নেম 0কে আমরা কে দ্বারা করব, তো এটা পসিবল না, কারণ এইটা একটি স্ট্রিং লিটারাল। স্ট্রিং লিটারাল অলওয়েজ রিড অনলি মেমোরি হিসেবে কাজ করে। এটাকে আমরা রিড করতে পারবো, অ্যাক্সেস করতে পারবো, কিন্তু এটার কোনো কন্টেন্ট আমরা চেঞ্জ করতে পারবো না। এরকমভাবে ইন্ডেক্স অনুযায়ী চেঞ্জ করতে যাব, সেখানে ওয়ার্নিং পাবো, উইল নট গেট দ্য আউটপুট অ্যাজ এক্সপেক্টেড। তো তাহলে আমরা কি আসলে কোনোভাবেই এই নেমটাকে রিঅ্যাসাইন করতে পারবো না? আমি চাচ্ছি এতক্ষণ কাজী নজরুল ইসলাম ছিল, এখন আমরা রবীন্দ্রনাথ ঠাকুর এটা লিখবো। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, যেহেতু নেম একটি পয়েন্টার, ওটা যে স্ট্রিং লিটারালটাকে পয়েন্ট করছিল, এখন আমি তাকে অন্য কোনো একটি স্ট্রিং লিটারালটাকে পয়েন্ট করাবো, অর্থাৎ ওই পয়েন্টারটাকে আমি রিঅ্যাসাইন করব। এই নেম হচ্ছে কোনো একটা স্ট্রিং লিটারালটাকে ইনিশিয়ালি কাউকে পয়েন্ট করছিল। এখন অন্য একটা স্ট্রিং লিটারাল যদি আমি ডিফাইন করি, আমি যদি এখন এটার সাথে এই যোগাযোগটাকে বিচ্ছিন্ন করে দিয়ে এটার সাথে যোগাযোগ স্থাপন করে দিই, দ্যাট মিনস এই পয়েন্টার ভেরিয়েবলটাকে যদি আমি রিঅ্যাসাইন করি, সেক্ষেত্রে আমার মেমোরিতে এই স্ট্রিং লিটারালটা থেকে যাবে, ইট ডাজন্ট ম্যাটার। আমরা এই নেমের মাধ্যমে এটার কন্ট্রোল হারিয়ে ফেললেও নেমের মাধ্যমে নতুন এই স্ট্রিং লিটারালের সাথে আমরা রিলেশনটা তৈরি করতে পারবো। আমরা ধরে নিচ্ছি ক্যারেক্টার নেম এটা কাজী নজরুল ইসলামকে পয়েন্ট করছে। এখানে মেমোরিতে কাজী নজরুল ইসলাম নামে একটি স্ট্রিং লিটারাল তৈরি হয়ে আছে। এখন আমি এটাকে প্রিন্ট নিতেই পারি, কাজী নজরুল ইসলাম প্রিন্ট আসবে। এখন আমি দিলাম নেমের ভিতরে রবীন্দ্রনাথ ঠাকুর, তার মানে কি এখন রবীন্দ্রনাথ ঠাকুর হিসেবে একটি নতুন স্ট্রিং লিটারাল মেমোরিতে স্টোর হবে নতুন একটি অ্যাড্রেসে। ওই অ্যাড্রেসের প্রথম বাইটের যে অ্যাড্রেস এইটাকে পয়েন্ট করবে আমার নেম। তো ভিজুয়ালি দেখি, ধরে নিলাম সেটার নতুন অ্যাড্রেস 3001 থেকে শুরু। এখন এই যে নেমের কন্ট্রোল তখন এটার সাথে ছিল, এই কন্ট্রোলটা এখন নষ্ট হয়ে গিয়ে অর্থাৎ নতুন করে পয়েন্ট করবে নেম হচ্ছে এই 3001কে, বা রবীন্দ্রনাথ ঠাকুর যেখানে যে স্ট্রিং লিটারালটা যেখান থেকে শুরু হয়েছে সেইটার অ্যাড্রেস এখন নেমের ভিতরে থাকবে। দ্যাট মিনস নেমের ভিতরে এতক্ষণ ছিল, এটা যদি হয় নেমের ভিতরে ছিল 1001, এখন নেমের ভিতরে থাকবে 3001। তাহলে নেমের মাধ্যমে আগে আমি কাজী নজরুল ইসলামকে রিড করতে পারছিলাম, এখন নেমের মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুরকে আমি রিড করতে পারবো। আমি যদি প্রিন্ট নিই তাহলে আমি রবীন্দ্রনাথ ঠাকুর পাচ্ছি। এখন কথা হচ্ছে যে মেমোরি থেকে কি এই কাজী নজরুল ইসলাম ওয়াইপ আউট হয়ে যাবে কিনা, মুছে যাবে কিনা? আনসার ইজ নো। মেমোরিতে কাজী নজরুল ইসলাম ছিল, সেটা থাকবেই, বাট আমি নেম ভেরিয়েবলের মাধ্যমে পয়েন্টার ভেরিয়েবলের মাধ্যমে আগে কাজী নজরুল ইসলামকে রিড করতে পারছিলাম, বাট এখন সেই কন্ট্রোলটা আমরা হারিয়ে ফেলবো, অর্থাৎ আমি নেমের মাধ্যমে কাজী নজরুল ইসলামকে অ্যাক্সেস করতে পারবো না, নেমের মাধ্যমে এখন রবীন্দ্রনাথ ঠাকুরকে অ্যাক্সেস করতে পারবো। দ্যাটস দ্য ডিফারেন্স। তো আলোচিত বিষয়গুলো আমরা এখন কোড এক্সাম্পলের মাধ্যমে ডেমনস্ট্রেট করে দেখব। তো আমরা আমাদের আলোচিত বিষয়গুলোর কোড এক্সাম্পল দেখি। আমরা প্রথম মেথডের মাধ্যমে একটি স্ট্রিং ডিক্লেয়ার করি
আমরা এটাকে সিম্পলি একটু প্রিন্ট দিয়ে দেখি। ওকে, ইট ইজ ওয়ার্কিং ফাইন। এখন আমরা যদি জানতে চাই আমাদের অ্যারেতে কি পরিমাণ বাইট ইউজ করেছি, আমরা অ্যারে সাইজটা একটু দেখি। সাইজ অফের মাধ্যমে আমরা আমাদের মেমোরি সাইজটা জানতে পারি। 50। ওকে, এখন যদি আমরা এই 50টা না দিই তাহলে সিস্টেম নিজে থেকে, আমরা আগে হিসাব করে রেখেছি 17 + 1 18টি বাইট প্রয়োজন হবে। হ্যাঁ, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা 18। ওকে, মেমোরি লোকেশন তো বুঝলাম, মেমোরিতে কীভাবে স্টোর আছে। এখন কন্টেন্টস মডিফাইবল কিনা, আমরা চাচ্ছি কি এটাকে আপার কেস দিব, এনটাকে আপার কেস দিব, অ্যান্ড সো অন। আমাদের কি করতে হবে, জাস্ট নেম আমরা যদি 0-তে, অর্থাৎ প্রথম ক্যারেক্টারটাকে আপার কেসকে দিলাম, নেম আমরা হিসাব করে দিই কত, 0 1 0 1 2 3 4 5, অর্থাৎ এনটা হচ্ছে 5। তাহলে N5 এর পরিবর্তে আপার কেস N, নেম আইটা কত, 5 6 7 8 9 10 11 12 12 নেই, তাহলে আমরা দেখতে পাবো এটা আই। এখন যদি প্রিন্ট নিই, আমরা এখানে একটু প্রিন্ট নিচ্ছি, সেম প্রিন্টটা আমরা আবার এখানেও নিব, তারপর দেখবো এটা মডিফাইবল কিনা। লোয়ার কেস এন, আপার কেস, লোয়ার কেস আই, আপার কেস আই। তো এখন দেখি আমরা কমপ্লিটলি কাজী নজরুল ইসলামকে তো ইন্ডেক্স ওয়াইজ তো চেঞ্জ করলাম, কমপ্লিটলি চেঞ্জ করা যায় কিনা, কমপ্লিটলি রিঅ্যাসাইন করা যায় কিনা। তো আমরা যদি এখন লিখি জাস্ট নেম সমান, তাহলে এখানে পেলাম কাজী নজরুল ইসলাম, আর এখানে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, এটা পেতে যাচ্ছি। তো এরর দেখাচ্ছে, কেন এরর দেখাচ্ছে, কারণ অ্যারেকে রিঅ্যাসাইন করা সম্ভব না। ইন্ডেক্স ওয়াইজ রিঅ্যাসাইন হয়তো ইন্ডেক্স ওয়াইজ করা যেতে পারে, ওয়ান বাই ওয়ান, কিন্তু কমপ্লিটলি এটাকে রিঅ্যাসাইন করা যাবে না। তাহলে আমরা কি করতে পারি, স্ট্রিং কপি বা strcpy এইটাকে আমরা ইউজ করতে পারি। তো আমরা কোথায় ইয়ে করবো, নেমে আসবে, এটা কি দ্বারা রিপ্লেস করব, এটা যদি ব্যবহার করতে চাই আমরা বলেছিলাম ইনক্লুড করতে হবে string.h। তাহলে প্রথমে পাচ্ছি কাজী নজরুল ইসলাম, পরে রবীন্দ্রনাথ ঠাকুর। ওকে, এখন আমরা যাই দ্বিতীয় মেথড, সেটা হচ্ছে পয়েন্টারের মাধ্যমে। যদি আমি এটাকে ডিক্লেয়ার করতাম তাহলে তার সাইজটা থাকতো না, এখানে হবে স্টার কাজী নজরুল ইসলাম, এটা থাক, প্রিন্ট নিলাম। এখন আমি চাচ্ছি যে এই নেম 0কে কে করব, নেম 5কে আপার কেস এন করবো, এটা করবো, এটা করতে পারি কিনা দেখি, যেহেতু এটা অ্যারের মাধ্যমে না তৈরি করে পয়েন্টারের মাধ্যমে তৈরি করা। তো আমরা দেখতে পাচ্ছি প্রথমটা প্রিন্ট হয়েছে, দ্বিতীয়টা প্রিন্ট হচ্ছে না, অর্থাৎ একটি আনএক্সপেক্টেড বিহেভিয়ার আমরা দেখতে পাচ্ছি, প্রসেস রিটার্ন করে দিয়েছে। তো কোনো এরর বা ওয়ার্নিং না দিলেও আমরা একটি আনডিফাইন্ড বিহেভিয়ার পাচ্ছি, এইটা প্রিন্ট আমরা পাচ্ছি না। এটা এই কারণে হয়েছে, এটাকে পয়েন্টার হিসেবে যেহেতু তৈরি করেছি, এবং এইটা যেহেতু শুধুই একটি স্ট্রিং লিটারাল, এটা নিজে কোনো অ্যারে না। আগে যেমন কাজী নজরুল ইসলাম নিজেই এই নেম অ্যারে ছিল, তো নেমের কন্টেন্ট ইন্ডেক্স ওয়াইজ চেঞ্জ করা যায়, কিন্তু এই স্ট্রিং লিটারাল এটা তো আর অ্যারে না, বরং এই স্ট্রিং লিটারালটাকেই নেম নামক পয়েন্টার ভেরিয়েবল পয়েন্ট করছে। তো এই কাজী নজরুল ইসলাম এই স্ট্রিং লিটারালটা মেমোরিতে রিড অনলি হিসেবে থাকবে, অর্থাৎ এটাকে শুধু রিড করতে পারবো, অ্যাক্সেস করতে পারবো, কিন্তু এটার কন্টেন্ট আমি চেঞ্জ করতে পারবো না। বাট আমরা এই 8 থেকে 10তম লাইনে এই প্রচেষ্টাটাই করেছি, এই কারণে সিস্টেম আনডিফাইন্ড বিহেভিয়ার দেখাচ্ছে। এটা যদি আমরা না রাখতাম তাহলে আমরা দুইটা প্রিন্টএফই পেতাম, দুইটাই পাচ্ছি। আর এটা যখন আমি রাখছি তখন প্রোগ্রাম ক্র্যাশ করেছে বা করতে পারে, বা অন্য কোনো আনডিফাইন্ড বিহেভিয়ার আমাদের দেখাতে পারে। আমরা কীভাবে চেঞ্জ করতে পারি, এই নেমকেই
নতুন করে রিঅ্যাসাইন করতে পারি। এখন আমাদের প্রথমে হবে কাজী নজরুল ইসলাম, আর এটা যেহেতু পয়েন্টারটাই এখন অন্য একটা স্ট্রিং লিটারালটাকে পয়েন্ট করছে, তাহলে এখন আমি এখানে রবীন্দ্রনাথ ঠাকুর পাবো, সেমিকোলন। ওকে, এখন কথা হচ্ছে তাহলে কি কাজী নজরুল ইসলাম রিপ্লেস হয়ে রবীন্দ্রনাথ ঠাকুর হলো? না, আমার এখানে মেমোরিতে কাজী নজরুল ইসলাম যেখানে স্টোর ছিল সেটা অবিকৃত অবস্থায় আছে, সেভাবে আছে। নেমটা শুধু তার পয়েন্ট যাকে করছিল, অর্থাৎ কাজী নজরুল ইসলামকে পয়েন্ট করছিল, তাকে এখন পয়েন্ট না করে এখন এই নতুন স্ট্রিং লিটারালটাকে পয়েন্ট করছে। তো ঠিক আছে, আজকে মতো এতটুকুই। থ্যাংক ইউ ফর বিং উইথ আস।